আজকের বিষয় হলো এই আইএসএল এ টপ 6টা দল কোন কোন হতে চলেছে এবং এরা পরের নেক্সট রাউন্ডে যাবে এবং সেখানে গিয়ে তাদের একটা নকআউট টুর্নামেন্ট খেলতে হবে। এই 6টা দল কোন কোন দল সেটা হলো, 1 নাম্বার যেটা দেখা যাচ্ছে উড়িষ্যা এফসি মোহনবাগান, 2 নম্বরে মোহনবাগান সুপার জায়েন্ট। উড়িষ্যা এফসি 15 ম্যাচ খেলে 31 পয়েন্ট সংগ্রহ করেছে। মোহনবাগান 14 ম্যাচ খেলে 29 পয়েন্ট সংগ্রহ করেছে। এফসি গোয়া 13খানা ম্যাচ খেলে 28 পয়েন্ট সংগ্রহ করেছে। মুম্বাই সিটি এফসি 14 ম্যাচ খেলে 28 পয়েন্ট সংগ্রহ করেছে। কেরালা ব্লাস্টার 15 ম্যাচ খেলে 26 পয়েন্ট সংগ্রহ করেছে। এছাড়া জামশেদপুর এফসি 16 ম্যাচ খেলে 17 পয়েন্ট সংগ্রহ করেছে। 7 নম্বরে আছে নর্থ ইস্ট ইউনাইটেড, 15 ম্যাচে 16 পয়েন্ট সংগ্রহ করেছে। ইস্ট বেঙ্গল আছে 8 নম্বরে, 14 ম্যাচে 15 পয়েন্ট সংগ্রহ করেছে। আর চেন্নাই এফসি আছে 14 ম্যাচে 15 পয়েন্ট সংগ্রহ করে 9 নম্বরে। বেঙ্গালুরু এফসি 16 ম্যাচে 15 পয়েন্ট করে 10 নম্বরে আছে। আর পাঞ্জাব এফসি 15 ম্যাচে 14 পয়েন্ট করে 11 নম্বরে আছে। আর হায়দ্রাবাদ 15 ম্যাচে 4টে ড্র করেছে, 4 পয়েন্ট করে একদম বটম অফ দ্য টেবিল আছে। তো এখানে দেখা যাক কোন টিমের রিয়ালিস্টিক চান্স আছে যে পরের রাউন্ডে যাওয়ার। দেখুন, উড়িষ্যা কোয়ালিফাই করে যাবে, নেক্সট রাউন্ডে উড়িষ্যা কোয়ালিফাই করে যাবে। এরপরে মোহনবাগানের 29 পয়েন্ট, নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। এফসি গোয়া 28 পয়েন্ট 13 ম্যাচ খেলে, এও কোয়ালিফাই করে যাবে। মুম্বাই সিটি এফসি 14 ম্যাচ খেলে 28 পয়েন্ট, মুম্বাই সিটি এফসিও কোয়ালিফাই করে যাবে। কেরালা ব্লাস্টার 15 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। এখানে দেখা যেতে পারে যে কেরালা ব্লাস্টার এখনো কোয়ালিফাইয়ের দিকে আছে। যদি কেরালা ব্লাস্টার আরও 1-2 ম্যাচ জেতে, এখনো কেরালা ব্লাস্টারের হাতে আছে 7খানা ম্যাচ। 7টা ম্যাচে যদি কেরালা ব্লাস্টার 8 পয়েন্টও যদি নিতে পারে বা 7 পয়েন্টও যদি নিতে পারে, তাও কেরালা ব্লাস্টার কোয়ালিফাই করে যাবে। 33 পয়েন্ট হয়ে যাবে তখন। 7 পয়েন্ট হলে 6 পয়েন্ট নিলেও 32 পয়েন্টে কোয়ালিফাই করে যাবে। এখানে বুঝতে হবে যে এই যে টপ 5 উড়িষ্যা, মুম্বাই, গোয়া, মোহনবাগান, কেরালা, এই 5টা টিম কিন্তু অলরেডি কোয়ালিফাই জোনেই আছে, একদম কোয়ালিফাই করে গেছে। এটা আমি বলছি না যেহেতু লেখা হয়নি, কিন্তু কোয়ালিফাই জোনে ঢুকে গেছে। এরা পড়ে থাকছে একটা স্পট নিয়ে, যেখানে বসে আছে জামশেদপুর এফসি 6 নম্বর স্পটটা। ওইটাই আগামী দিনে বারবার ফেরবদল হতে দেখা যাবে এবং সেই ফেরবদলের লাশ হাসিটা কে হাসে সেটাই আমাদের দেখার বিষয়। তো এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টের ভিত্তিতে তো আমি বলে দিলাম এর পয়েন্ট আছে। এবারে দেখা যাক কোন কোন টিমের কার কার সাথে খেলা আছে, বিশেষ করে এই টপ 6 পজিশানে খেলাটা নিয়ে। টপ 6 পজিশানে কোন দল হবে সেই জায়গাটাই দেখার জন্য আমরা একটা তালিকা করেছি। সেই তালিকায় দেখা যাক কার সাথে খেলা আছে। জামশেদপুর এফসির সাথে দেখুন ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মুম্বাই সিটি এফসি,
কেরালা ব্লাস্টার, চেন্নাইন ফুটবল ক্লাব আর গোয়া। এই 1 2 3 4 5 6 ছটা টিমের সাথে খেলা বাকি আছে, মানে এই দলগুলোর সাথে খেলা বাকি আছে। এটা জামশেদপুর এফসির। নর্থ ইস্টের খেলা বাকি আছে 7খানা। সেখানে কার কার সাথে না, গোয়া, হায়দ্রাবাদ এফসি, পাঞ্জাব এফসি, মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার, চেন্নাইন ক্লাব আর উড়িষ্যা। এই 7টা টিমের সাথে নর্থ ইস্টের খেলা বাকি আছে। ইস্ট বেঙ্গলের বাকি আছে জামশেদপুর এফসি, চেন্নাইন ফুটবল ক্লাব, উড়িষ্যা এফসি, এফসি গোয়া, মোহনবাগান সুপার জায়েন্ট, কেরালা ব্লাস্টার ফুটবল ক্লাব, বিএফসি মানে বেঙ্গালুরু ফুটবল ক্লাব আর পাঞ্জাব ফুটবল ক্লাব। টোটাল ইস্ট বেঙ্গলের খেলা বাকি আছে 8খানা। ইস্ট বেঙ্গলের খেলা এখনো 8খানা বাকি আছে। এই দলগুলোর সাথে খেলা বাকি আছে। আর চেন্নাইন ফুটবল ক্লাবের বাকি আছে মুম্বাই সিটি এফসি, ইস্ট বেঙ্গল, উড়িষ্যা, হায়দ্রাবাদ, মোহনবাগান সুপার জায়েন্ট, জামশেদপুর এফসি, নর্থ ইস্ট, গোয়া। চেন্নাইনদের বাকি আছে 8খানা খেলা। বেঙ্গালুরুর বাকি আছে হায়দ্রাবাদ, কেরালা ব্লাস্টার, গোয়া, উড়িষ্যা, ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব আর মোহনবাগান সুপার জায়েন্ট। মানে 6খানা খেলা বাকি আছে বেঙ্গালুরুর। এবার পাঞ্জাব এফসির খেলা বাকি আছে হায়দ্রাবাদ, মুম্বাই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, গোয়া, উড়িষ্যা এফসি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল। মানে বাকি আছে 7খানা খেলা বাকি আছে পাঞ্জাবের। তো এখানে আমার যে, আর হায়দ্রাবাদেরটা আমি বললাম না, হায়দ্রাবাদ টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে এখনই। তো এই কটা টিমের মধ্যে যাদের রিয়ালিস্টিক চান্স আছে সেটা আমি ক্রমতালিকা অনুযায়ী বলছি। আমার মতে ইস্ট বেঙ্গলের সব থেকে বেশি পজিটিভ চান্স আছে টপ 6-এ কোয়ালিফাই করার জন্য। কেননা ইস্ট বেঙ্গলের খেলা হয়েছে 14খানা, 8খানা ম্যাচ হাতে আছে। আর যাদের সাথে খেলা আছে তাদের যদি খেলাটা দেখা যায়, জামশেদপুর এফসি যারা কিনা লিগ টেবিলের মাঝখানে আছে, এছাড়া চেন্নাইন ফুটবল ক্লাব লিগ টেবিলের মাঝেরও নিচয় আছে, মাঝখানেরও নিচয়। উড়িষ্যা এফসিও লিগ টেবিলের টপে আছে, কিন্তু ইস্ট বেঙ্গল করলেও করতে পারে, উড়িষ্যার সাথে ম্যাচ জিততেও পারে। এছাড়া এফসি গোয়ার ম্যাচটা খুব একটা সোজা হবে না ইস্ট বেঙ্গলের জন্য, এটা একটা চিন্তার বিষয়। মোহনবাগান সুপার জায়েন্ট এটাও টপ অফ দ্য টেবিলের 2 নম্বরে আছে। তো এই যে গোয়া, মোহনবাগান, উড়িষ্যা, এই 3টে হচ্ছে টপ অফ দ্য টেবিলের টিম, এটা খেলবে ইস্ট বেঙ্গল। এছাড়া বিএফসি পাঞ্জাব এফসি লিগ টেবিলের নিচের দিকে আছে। ইভেন বিএফসি ইস্ট বেঙ্গলের থেকে নিচে আছে। বেঙ্গালুরু এফসি আজ ইস্ট বেঙ্গলের থেকে নিচে আছে। আর হচ্ছে
পাঞ্জাব এফসিও ইস্টবেঙ্গলের থেকে নিচে আছে। তাই ইস্টবেঙ্গলের চান্সটা এখানে সব থেকে বেশি পজিটিভ আছে। এছাড়া 2 নম্বরে যদি আমাকে রাখতে বলে আমি নর্থ ইস্টকে রাখবো। নর্থ ইস্টের খেলা বাকি আছে গোয়া হায়দ্রাবাদ, যেটা গোয়ার ম্যাচটা টপ অফ দ্য টেবিলের সাথে, হায়দ্রাবাদের সাথে একদম বটম অফ দ্য টেবিল ম্যাচ, ওইটা ওরা বার করে নেবে। পাঞ্জাব এফসিও বটম টেবিলের সেকেন্ড লাস্ট পজিশানে আছে। হ্যাঁ, মুম্বাই সিটি এফসি লিগ টেবিলের 4 নম্বরে আছে, টপ 4-এ আছে। এছাড়া বাকি আছে কেবিএফসি, মানে হচ্ছে কেরালা ব্লাস্টারের সাথে ম্যাচ বাকি আছে, যারা লিগ টেবিলের 5 নম্বর স্থানে আছে। আর বিএফসি বেঙ্গালুরু ফুটবল ক্লাবের সাথে বাকি আছে। আর এইদিকে এই বেঙ্গালুরু বলছি, জামশেদপুর ফুটবল ক্লাব, নর্থ ইস্ট ফুটবল ক্লাব আর এফসি গোয়া। কেরালা ব্লাস্টারের সাথে বাকি আছে যে সিএফসি, মানে হচ্ছে চেন্নাইন ফুটবল ক্লাবের সাথে বাকি আছে নর্থ ইস্টের খেলা, আর উড়িষ্যার সাথে বাকি আছে। এই যে এই কটা টিমের সাথে বাকি আছে, এখানে কেরালা ব্লাস্টার লিগ টেবিলের মাঝামাঝি আছে, আর উড়িষ্যা আছে লিগ টেবিলের টপে, আর চেন্নাই লিগ টেবিলের নিচের দিকে আছে। তো এইখানে নর্থ ইস্টের একটা উজ্জ্বল চান্স আছে। নর্থ ইস্ট যে কোনো মুহূর্তে টপ 6-এ ঢুকে যেতে পারে, হাসতে হাসতে ঢুকে যেতে পারে। নর্থ ইস্টের ব্যাপারটা পারফরমেন্স এখন নর্থ ইস্টের অনেক বেটার হয়েছে আগের থেকে। লাস্ট ম্যাচটায় যদিও মোহনবাগানের কাছে হেরেছে, কিন্তু নর্থ ইস্ট দিনকে দিন ভালো করেছে এবং নর্থ ইস্টের একটা উজ্জ্বল চান্স আছে এই টপ 6-এ আসার। এছাড়া জামশেদপুর এফসি, এরপর আমি জামশেদপুর এফসিকে রাখবো। জামশেদপুর এফসির সাথে বাকি আছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার, চেন্নাইন ফুটবল ক্লাব আর গোয়া। এখানে ইস্টবেঙ্গল আছে লিগের মিডিলের থেকে নিচে, মাঝামাঝির থেকে নিচে আছে ইস্টবেঙ্গল। মোহনবাগান টপে আছে, মুম্বাই টপে আছে, কেরালা মাঝামাঝি আছে, চেন্নাই নিচে আছে, আর গোয়া আছে আপনার টপ অফ দ্য টেবিল। তো এখানে জামশেদপুরকে আমি 3 নম্বরে রাখবো, যারা কিনা এই টেবিলের, মানে এখন দেখা যাচ্ছে জামশেদপুর টপ 6 স্পটে আছে, কিন্তু জামশেদপুরের ক্ষেত্রে ইস্টবেঙ্গল নর্থ ইস্টের ক্ষেত্রে যতটা সোজা হবে এই টপ 6-এ যাওয়াটা, জামশেদপুরের ক্ষেত্রে কিন্তু একটু কঠিন হবে। তার মূলত কারণ হচ্ছে মোহনবাগান, মুম্বাই, গোয়া, কেরালা, এই 4-5টা টিমের সাথে জামশেদপুরকে খেলতে হবে। এই জন্য জামশেদপুরকে আমি একটু নিচের দিকে রাখলাম। আর এরপরে আছে চেন্নাইন এফসি, বাকি আছে হচ্ছে মুম্বাই সিটি ফুটবল ক্লাব, ইস্টবেঙ্গল, উড়িষ্যা, হায়দ্রাবাদ, মোহনবাগান সুপার জায়েন্ট, জামশেদপুর, এটা হচ্ছে নর্থ ইস্ট, এফসি গোয়া। মানে একটা দুটো তিনটে 1 2 3 4 4খানা বড় টিমের সাথে খেলতে হবে চেন্নাইন এফসিকে। তাই জন্য আমি চেন্নাইন এফসিকে একটু নিচের দিকে রাখছি, জামশেদপুরে পরে রাখবো আমি চেন্নাইন এফসির চান্সটা। আর এছাড়া বেঙ্গালুরুরও একটা আউটসাইড চান্স আছে। হায়দ্রাবাদ, কেরালা, গোয়া, উড়িষ্যা,
ইস্টবেঙ্গল আর মোহনবাগান। এখানে টপ অফ দ্য টেবিল বলতে গেলে গোয়া, মোহনবাগান মানে ওপরের দিকে আছে এই টিমগুলো, এদের সাথে খেলা গোয়া, মোহনবাগান এই দুটো বড় টিমের সাথে, আর উড়িষ্যা, কেরালা, মানে এই চারটে বড় টিমের সাথে খেলতে হবে বেঙ্গালুরুকে। বেঙ্গালুরুর ক্ষেত্রে পথটা মোটেই সোজা নয়, ভীষণ কঠিন। বেঙ্গালুরু এখন পয়েন্ট রয়েছে 15 পয়েন্ট 16 ম্যাচ খেলে। তো এই যে 4-5টা টিমের সাথে এখনও খেলা বাকি আছে, যারা লিগ টেবিলের টপে আছে, টপ 5 পজিশানকে হোল্ড করছে, সেইখানে বেঙ্গালুরুর চান্সটা অত্যন্ত ক্ষীণ। নেই বলবো না, ফুটবলে সব কিছুই সম্ভব, তাই কখনোই তাকে উড়িয়ে দেওয়া যায় না। তাই বেঙ্গালুরুর চান্সটা খুবই কম আছে, এইটাই আমি বলবো। আর লাস্ট হচ্ছে পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসির আছে হায়দ্রাবাদ, মুম্বাই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, গোয়া, উড়িষ্যা, মোহনবাগান, ইস্টবেঙ্গল। এরও টপ অফ দ্য 4 টিমের সাথে খেলা আছে। টপ 4 টিমের সাথে এর খেলা আছে 4খানা ম্যাচ। আর লোয়েস্ট টিম হায়দ্রাবাদ, নর্থ ইস্ট আর ইস্টবেঙ্গল। হ্যাঁ, এই 3টে ম্যাচ আছে, যেটা কিনা নিচের দিকের একটু টিম, মিড টেবিল নিচের দিকের একটু টিম। তো বাদ বাকি 4খানা ম্যাচ বড় ম্যাচ। এখানে পাঞ্জাবের চান্স আছে, কিন্তু পাঞ্জাবকে মূলত জিততে হবে। পাঞ্জাবেরও চান্স আছে, কিন্তু মূলত জিততে হবে, আর ওপরের দিকের টিমগুলোকে হারাতে হবে। তো আমি পাঞ্জাব আর বেঙ্গালুরুর চান্সটা অত্যন্ত ক্ষীণ ধরছি। আর ওপরের যে 3টে টিমের নাম বললাম, ইস্টবেঙ্গলের চান্স আমার কাছে সবচেয়ে বেশি টপ 6-এ কোয়ালিফাই করার জন্য। এছাড়া নর্থ ইস্ট ইউনাইটেডের চান্স আমার কাছে ইস্টবেঙ্গলের মতোই সমান সমান। এরা পৌঁছানোর দাবিদার, নর্থ ইস্ট, ইস্টবেঙ্গল, এই দুটো টিমই হচ্ছে কন্টেন্ডার, কে টপ 6-এ যেতে পারে। সবচেয়ে হাইলি চান্স আছে, যাদের ম্যাচও অনেক বাকি আছে এবং যাদের খেলাটাও আছে একটু লোয়ের দিকের টিমগুলোর সাথেও আছে, ওপরের দিকেরও আছে, কিন্তু এদের চান্সটা সবচেয়ে বেশি। এছাড়া জামশেদপুরের কথা বলেই দিয়েছি যে জামশেদপুরের চান্সটা খুবই কম বলা নয়, মানে চান্স আছে, জামশেদপুরেরও চান্স আছে, কিন্তু জামশেদপুরকে খেলতে হবে বাঘা টিমের সাথে। বেশ কিছু বাঘা টিমের সাথে জামশেদপুরকে খেলতে হবে, ওই জন্য জামশেদপুরের চান্সের থেকে ইস্টবেঙ্গল, নর্থ ইস্টের চান্সটা অনেক হাই। চেন্নাইয়েরও ক্ষেত্রে তাই, যে বাঘা টিমের সাথে খেলা আছে, ওদেরও আউটসাইড চান্স আছে, কিন্তু জিততে হবে। ভাইটাল ম্যাচ জিততে পারবে, যে টিম একদম টপ 6 ফাইট করছে, যেসব টিমগুলোর সাথে খেলা পড়বে দুটো টিমের, তারা যে ম্যাচটা বার করতে পারবে, সেই কিন্তু আলটিমেটলি টপ 6-এ কোয়ালিফাই করবে। টপ 5 বলতে গেলে প্রায় সিল হয়ে গেছে। উড়িষ্যা, মোহনবাগান, গোয়া, মুম্বাই সিটি এফসি আর কেরালা, এই 5খানা সিট অলরেডি প্রায় নিশ্চিতের কাছাকাছি। কেরালার একটু চান্সটা কম, মানে কেরালাকে একটু তাও আউটসাইডে রাখা যেতে পারে, কিন্তু টপ 4 তো কোয়ালিফাই করেই গেছে, অলরেডি কোয়ালিফাই করে গেছে, এবং কেরালাও আমার বিশ্বাস যে কেরালাও ইজিলি কোয়ালিফাই করে যাবে। তো এই হচ্ছে মেন ব্যাপার। এখানে ইস্টবেঙ্গল সমর্থকদের একটা এতদিন ধরে 3-4 বছর হয়ে গেল আইএসএল খেলছে, ওদের যে একটা আশা যে আমরা টপ 6-এ কোয়ালিফাই করব, সেই কোয়ালিফাইটা হতে পারে। এখন প্লেয়ারদের ইচ্ছা শক্তির ওপর অনেকটা নির্ভর করছে, কার্লোস কোয়াড্রাডোর গেম প্ল্যানের ওপর অনেকটা নির্ভর করছে, এবং সর্বোপরি ইস্টবেঙ্গল জনতার যে ভাগ্য, তার উপরেও অনেক কিছু নির্ভর করছে ইস্টবেঙ্গলের সাফল্য কোন দিকে যাবে। যদি সব কিছু ঠিক থাকে, ইস্টবেঙ্গল টপ 6-এ কোয়ালিফাই প্রথমবারের জন্য করতে পারে। এই হলো আজকের ম্যাচের
আজকের বিষয়টার হচ্ছে মূল বিষয়বস্তু যে টপ 6-এ কোন কোন টিম কোয়ালিফাই করতে পারে। পুরো একেবারে আমি খাতা নিয়ে হিসেব করে বলে দিলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে শেয়ার করুন, আর সবাই লাইক দিন ভিডিওটা, তাহলে আমার মোটিভেশান বাড়ে যে ভিডিও আগামী দিনে আরও করব এবং সবার কাছে পৌঁছতেও সাহায্য করে।